একজন বিগিনার অথবা একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারের অন্যতম একটি প্রবলেম হচ্ছে রিসোর্স। আমরা ক্লায়েন্টকে আকর্ষণীয়ভাবে প্রোডাক্টটা ডিজাইন করার জন্য বিভিন্ন ধরনের রিসোর্স ব্যবহার করে থাকি। লাইক হতে পারে সেটা ফন্ট, হতে পারে সেটা মকআপ, হতে পারে টেমপ্লেট, এরকম বিভিন্ন কিছু আমাদের প্রয়োজন হয়। বাট হয়তোবা আমরা এই ধরনের টেমপ্লেট অথবা এই ধরনের মকআপ, আদার ফন্ট, এগুলো আমরা ফ্রি ভার্সনগুলো ইউজ করছি, যেটা কিনা হয়তোবা কোনো একটা ব্যাকডেটেড ভার্সন অথবা আমাদের মার্কেট ওরিয়েন্টেড না, যে কারণে আমাদের প্রোডাক্টটা ক্লায়েন্টকে আকর্ষণীয়ভাবে তৈরিও করতে পারছি না, পাশাপাশি আমার ডিজাইনটা হয়তোবা ইউনিক কোনো ডিজাইন অথবা ইউনিক একটা প্রোডাক্ট হচ্ছে না। লক্ষ্য করে দেখব আমরা যখন এই ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেস করতে চাই সেক্ষেত্রে কত ডলার প্রয়োজন, এখানে কিন্তু অ্যামাউন্টটা দেওয়া আছে। লাইক একটা মকআপ যদি নিতে চাই কত ডলারে আমাকে পারচেস করতে হবে সেটাও এখানে প্রাইসটা দেওয়া আছে। এরকমভাবে ফন্ট কত ডলার পারচেস করতে হবে সেটা আমাদের দেওয়া আছে। একই রকমভাবে বিভিন্ন ধরনের টেমপ্লেট, বিশেষ করে আমরা যে ইউআই ডিজাইন বা মোবাইলের অ্যাপ্লিকেশনের ডিজাইনগুলো করে থাকি তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের টেমপ্লেটের প্রয়োজন। এরকমও টেমপ্লেটগুলো এখান থেকে আমরা নিতে পারছি এবং টেমপ্লেটের প্রাইসও কিন্তু এখানে দেওয়া আছে। তেমনই যদি আমি একটি টেমপ্লেটের প্রাইস দেখি, একটা টেমপ্লেটের প্রাইস দেখাচ্ছে এখানে প্রায় 400, 200, 300 বিভিন্ন রেঞ্জের আছে। ধরে নিচ্ছি আমার এই টেমপ্লেটটি প্রয়োজন। এই টেমপ্লেটটা যখন আমি অনলাইন থেকে বা এই ওয়েবসাইট থেকে সংরক্ষণ করতে চাচ্ছি আমার কেমন প্রাইস দিতে হচ্ছে, যেটা দেখাচ্ছে এখানে প্রায় $310। এটাকে যদি আমরা টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে এটার প্রাইস দাঁড়াচ্ছে প্রায় $310 যদি হয়, এবং আমরা যদি 85 টাকা করে কাউন্ট করি এই প্রোডাক্টটা পারচেস করার জন্য আমাকে 26,350 টাকা প্রায় আমাকে দিতে হচ্ছে। এরকম কতগুলো প্রোডাক্ট দরকার? অফুরন্ত প্রোডাক্ট দরকার। একজন গ্রাফিক ডিজাইনারের প্রায় 1000+ প্রোডাক্ট প্রয়োজন হয়, আর এই সমস্ত রিসোর্সগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি cit.tools থেকে। সুতরাং আর দেরি না করে এখনই আপনারা এই সমস্ত প্রোডাক্টগুলো কালেক্ট করুন। ধন্যবাদ।